আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো কিছুদিন আগে দক্ষিণাঞ্চলে যে বন্যাটা হয়ে গেল, তো সেই সেম সিচুয়েশন উত্তরাঞ্চলেও চলতেছে। তবে এটা নতুন না, কারণ বাংলাদেশে এরকম বন্যা আজকে নতুন না। কারণ এরকম বন্যা বহু বছর ধরেই চলে আসতেছে। ভারত থেকে যখনই এরকম পানি ছেড়ে দেওয়া হয়, তখনই উত্তরাঞ্চলের মানুষ এরকম বন্যায় ভেসে যায়। তো দক্ষিণাঞ্চলে কিছু বছর ধরে এরকম হইতেছে, যার কারণে পুরো বাংলাদেশ এটা নিয়ে কথা বলতেছে। বিশেষ করে এখন যখন দেশটা নতুন করে আবার স্বাধীন হয়েছে, দেশটা যখন আবার এখন সবাই স্বাধীনভাবে চলতে পারতেছে, একটা ফ্যাসিস্ট সরকার চলে গেছে, এখন এই সিচুয়েশনগুলো সামনে বেশি আসতেছে। কারণ এখন মিডিয়াগুলা সব কিছু স্বাধীনভাবে প্রচার করতেছে। কিন্তু এই এই যে বন্যা, উত্তরাঞ্চলের যে বন্যা এখন শুরু হয়েছে, এই বন্যাগুলো কিন্তু আজকে নতুন না। এই দীর্ঘ কয়েক বছর ধরে, অনেক বছর ধরে, আমার ছোটবেলা থেকে আমি দেখে আসতেছি যে উত্তরাঞ্চলের যে বন্যাগুলাই সেটা সবসময় ভয়াবহ ছিল। এখন যে সবাই ভয়াবহ বলতেছে এরকম না, এটা সবসময় ভয়াবহ ছিল। কিন্তু উত্তরাঞ্চলের মানুষ কখনো ত্রাণ চায় না। তারা কখনো বলে না আমাদের বাড়ি ঘর করে দাও, আমাদের ত্রাণ দাও। তারা চায় যে এর স্থায়ী সমাধান। কারণ এই ভারতে যে বাঁধ দেওয়া হয়েছে, এই বাঁধের পানি তারা ছাড়বেই প্রতি বছর। সরকারে যে চুক্তিগুলো করার কথা ছিল সেগুলো তো করেই নাই, বরঞ্চ প্রতি বছরই যে ফসলের ক্ষয়ক্ষতি হয়, যে বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়, নদীর যে ভাঙ্গন, বন্যার চেয়ে নদীর যে ভাঙ্গনটা, এইটা উত্তরাঞ্চলের মানুষ বেশি ফেস করে। দক্ষিণাঞ্চলের মানুষ তো বন্যার পানিতে ডুবে গেছে, যাই হোক তাদের জমি জমা সব কিছু আছে। কিন্তু উত্তরাঞ্চলের মানুষ দেখা যায় বছরের এই মাথা আর ওই মাথায় গিয়ে তাদের বাড়িঘর ভাঙতে হয়, তাদের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়, ফসলের জমি বিলীন হয়ে যায়। তো তারা কখনোই ত্রাণ চায় না, তারা কখনোই চায় না যে তাদের বাড়িঘর নতুন করে করে দেওয়া হোক। তারা চায় যে এই নদী ভিত্তিক স্থায়ী সমাধান, যেটার ভিত্তিতে এই নদীগুলাকে যদি স্থায়ীভাবে সমাধান করা যায়, বাদ দেওয়া যায়, নদী ভাঙ্গন রোধ করা যায়, তাহলে এই অঞ্চলের মানুষগুলা স্বস্তি পাবে যে না, দেশটা স্বাধীন হয়ে আমাদের কিছু একটা উপকার হয়েছে। তো দেশের মধ্যে এখন যারা আছেন সবাই তো কম বেশি কথা বলতেছেন। যারা ছোট পর্যায়ে আছেন তারা কথা বলে লাভ তো হইতেছে না। লাভ হইতে হলে সবারই কথা বলতে হবে, উচ্চ পর্যায়ে সবারই কথা বলতে হবে, সরকার পর্যায়ে সবারই দেখতে হবে যে বাংলাদেশে যদি নদী ভিত্তিক উন্নত না করা যায়, বাংলাদেশ কখনো এগোবে না। এই যে হাজার হাজার একটু ফসলি জমি যে নদীগর্ভে বিলীন হয়ে যাইতেছে, বাড়ি ঘর, তারা প্রতি বছর এটা ফেস করে। তো এটার একটা স্থায়ী সমাধান দরকার। এটা স্থায়ী সমাধান না হলে প্রতি বছর শুধু ত্রাণ দিয়ে, সহানুভূতি দেখিয়ে কোনো কাজ হবে না। কারণ এটা বিগত অনেক বছর ধরেই চলে আসতেছে। তো উত্তরাঞ্চলের মানুষ কখনোই ভিক্ষা চায় না, তারা চায় সেই টাকা দিয়ে তারা স্থায়ী সমাধান করে দিক, বাদ দিয়ে দিক, নদী ভাঙ্গন রোধ করতে যা যা প্রকল্প নেওয়া দরকার সেগুলো নিক। চায়না থেকে যদি চায়না প্রকল্প বাস্তবায়ন করতে হয় সেটাও খুব দ্রুত করুক, তারপরে একটা স্থায়ী সমাধান আসুক। প্রতি বছরে এই যে অবর্ণনীয় কষ্ট, এগুলো প্রতি বছরই হয়, কিন্তু মিডিয়াগুলা এগুলা কখনোই প্রচার করে না। বিগত সরকারের আমলে কোনো একটা অন্যায়, কোনো একটা জুলুম তারা মিডিয়াতে প্রচার করতে দিত না। স্থায়ীভাবে যদি কেউ প্রচার করত, তারপরেও তার তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো, তাকে সাইবার ক্রাইমের আওতায় এনে শাস্তি দেওয়া হতো, মামলা ঢুকিয়ে দেওয়া হতো। স্থায়ীভাবেও কেউ কথা বলার সাহস পেত না যে আজকে আমাদের এখানে নদী ভাঙতেছে, আজকে আমাদের এখানে এই অন্যায়টা হইতেছে, এই কথা বলারও সাহস কেউ পেত না। তো এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, দেশটা নতুন করে গড়ার সময় হয়েছে, তো এই দিক দ্রুত বিবেচনা করা উচিত। কারণ ভারত থেকে যে পানিগুলো আসে, ভারত প্রতি বছর পানি ছাড়বেই। তারা যেহেতু বাদ দিছে,
তাদের ওইদিকে বন্যা হলে সে পানিগুলা তারা ছেড়ে দিবে। আবার দেখা যাবে যে যে শুকনা মৌসুমে তারা পানি ছাড়তেছে না, শুকনা মৌসুমে এদিকে পুরা বন্যা মানে পানির হাহাকার পড়ে যায়। তো বন্যার সময় দেখা যায় ভেসে যাইতেছে বাড়িঘর, নদীর গর্ভে বিলীন হয়ে যাইতেছে, আর শুকনা মৌসুমে পানির অভাবে তারা ফসল উৎপাদন করতে পারতেছে না। তো এই দিকে সরকারকে নজর দেওয়া, খুব দ্রুত নজর দেওয়া উচিত। তো আমি বলবো যে সরকার যাতে এই বিষয়গুলো নিয়ে খুব দ্রুত কাজ করে, দ্রুত কথা বলে স্থায়ীভাবে কোনো সমাধানে আসে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।